হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার, কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো লন্ডন ফিরিয়াই বা সময় আইছে, তো এইখানে গেছিলাম এক দাদির মইও। তো পরে আমার আম্মার খবর জিয়ারত গিয়া করিয়া আইলাম। আমার আম্মার খবর আমার নানা বাড়ির দইছে। আমার আম্মার ইচ্ছে আছে নানা বাড়ি দিতা, ওখানে নানা বাড়ি মাজারও যাওয়া লাগে। তো নানা বাড়ির ওদিকে পিছিয়ে দিন আমি গিয়া তাদের মজা মানে মাজা কিতা কইতারে মজারাল। তো মজারালে গিয়া আমরা তিন বইনে কয়েকটা খবর জিয়ারত করিয়াই। আর আমার লগে গেছলা দুই বোন, টাউনের দুই বই নাকি দাদি এখন ময়ূর দেখাত। আর আইতাম যখন দেশটাই ফিরিয়া ভাবলাম তার আমার আম্মার একটা খবর জিয়ারত করিয়াই। ও আমার ফুয়া ছোটজন লগে গেছেন, বড়জনও গেছেন, বা তাই অসুস্থ, তাই খবরস্থান পর্যন্ত দিতে পারছেন না। তাদের আমরা বাড়িতে রাখিয়া গেছি। আমার নানা বাড়িও আমার পাশের গ্রাম। তো এখানে আমার চাচার ঘরে বলি নাইছেন সব ময়ূর। তো দাদি খবর, দাদি মারা গেছেন স্বাভাবিক, সব তো আইবা। তো সারা লইয়া বই আড্ডা দিলাম। এরপরে বিকালের দিকে আবার ফিরিয়া বাসাতে আইলাম। আইয়া পরের দিন আর ডাক্তারও গেছিলাম, কি রেকর্ড করা হয়েছে না। আর বাংলাদেশের জোর তুফান যেটা হইলে, যেটা হয় আর কি, বাসাতে যখন শিলা বৃষ্টি হয়, আমার ফ্রেন্ডে দিকে তো যে খুশি যে হাতটার স্টোন ইয়া পরে ফিরে ভালো লাগে। এটাই আমার পুরা দেশে লন্ডনে ইয়া বাপরা খালি গপ পছন্দ না বলো না, বৃষ্টি আইয়া বিল্ডিং করে ফুরাইয়া উঠি যায়। বাপা করে হাসানি হইলে ওই আসলে আসি যা বাপে তার তো বুঝবে না। তাই জন্য এই দেশটা কি এমন এমন আজীব জিনিস, বাপরে গপ করা লাগে না, কি তা বাপে চিনি না, দেখছেন না, তাই জানি পয়লা চিনছে। আসলে তারাও গেছে তো নয় হানাইনি এটা গেছে, তারা তো এটা দেখছে না ওই হিসাবে। এই হোক আমিও মজা করলাম অনেক সময় বইয়া। ওই একটা ফিল লই, দেশের ফিল। তো এখানে দড়ি বান্ধা দেখরা, আসলে এটা দড়ি বান্ধা নাই, আমি আমার ফুয়া পড়তো না খালি বান্ধা নিয়ে আইসি। তো এখানে আমার যাইবার প্রিপারেশনও বাড়িতে আমার বাইর বই কচু টসু টুকাইয়া যেন পাইছুনি, সময় বেশি কচু থাকে না, ওটা সব আমার লাগে বাসিয়া তুলছেন, তুলিয়া জাল দিয়া লইয়া আইসুন। আর এখানে উড়ি বেশি শুকাইছেন অনেক, গাছটাই আতা ফল ভারছুন, কইলাম দেশে গিয়ে আতা ফল খাইছি আবার আনছিও। এখানেও লাউ শাগর পাতা, মানে যা যা কেতান হইয়া দিছি, যা যাতে নাতন নাগালো পাইছেন সব লইয়া আইসেন। তো তাই কুটিয়া বাঁচিয়া সপ্তাহ লইয়া আইসেন। তো এখানে যাইবার আগের দিন আমি একটু গরো ট্রিটমেন্ট লইলাম। গরো পার্লার আছে আমার একতালের গরো বাইরে বউরাকে বুফুরির। তো তাই দেন একটু মানে নজর ওটা ব্ল্যাক হেয়ারসে তাকে ওটা তুলিয়া দিবার লাগে। তো হালকা একটু ট্রিটমেন্ট লইলাম, একটু রিল্যাক্স ফিল হইব। যার 32 দিনের একটা দুলাবালি আছে দেশের, ওটা যাইব না বাচ্চা পাটি সারা বলাইছ তুমি এরা করে কাটবো কিনা কথা তুই যা তুই যা। তুমি বাদে, আমরা বাদে, তারা চুল কাটিয়ালে ইচেই করে বুঝছো নি। তুমি দুইজনে বাদে কাটিবা, আমরা ফিনিশিং দিয়ে দেবো গিয়ে ধর। না বিলে তানো আগর সেলুন আইছে। যাই হোক বাসাত বনিন সব আইসেন, স্বাভাবিক আমারে বিদায় দিতা সবও দেখা করাতে আইসেন। মাঝে মাঝে যাইব গিয়া কয় ঘন্টা পরে বইনজি নিজে আইসেন। আমার ডাক্তার বইনজিও আইসেন, তাই কইলাম না ডাক্তার বইনজি তাইনও আইসেন দেখা করিয়া। তাই যাইবার গিয়ে অবশ্যই রাত্রে তার ডিউটি আছে। তো তাহলে আমরা মাত্রাম ওইসবে বাই বাই দিলে এখন আমি বিদায় দিলেও আমিও যাইব গিয়া শেষ ভিডিও। তো এইটা আমার বইনজি, আমার ইমিডিয়েট বড় যে বইন ধান ফুরিয়ারে আমার বাইফুত। যাই হোক এদিকে তখন আমার বাইর বয়ে যে কষ্ট করি আমার লাগে সপ্তাহ বা কুটি বাসিয়া বাজিয়া তোর দেশি মুরুখ মানে ফাঁকি টাকিও তার কি আছে সব। আর আমার দুই ফুয়ের অবস্থা তো একবারে ভয়াবহ। মানে কেন আফা আইসেন আমার বিদায় দেওয়া, তো তাই ন বেগ লোকটাইরা মানে এমন এমন করে আই রাখে। তো তাই না একটু অসুস্থ, বাইর বউ আরো আফা অসুস্থ, তাই ন রেস্ট করা বইয়াকে সবে বিদায় দিয়ে দেয় বাগে। সবারও একটু মন খারাপ, আর আমারও খারাপ স্বাভাবিক। দেশটা কি আইম তারা সব আছেন, চাইলে যে কোনো সময় তারা এখন হইতে পারে, আমি তো আর হইতে পারি না। তো তাকে মনে লাস্ট একটা ভিডিও করিলে স্মৃতি হিসাবে থাকবো। সবে আশা আসে করলাম, গল্প আড্ডা দিলাম, অনেক ছবি উঠাইছি, ছবিও আপনারা লগে শেয়ার করবো। তো আমরা সারা ফ্যামিলি, আমার ভাই বউ ভাই আমরা সারা লগে আর কি। তো বাচ্চা বাটিও আসেন, তো আমরা সারা পিকচার টিকচার উঠাইলাম, সব সেটা করছে যাতে সবার কাছে স্মৃতি থাকে আর কি। এখানেও বঞ্জিন তারি লইয়াও তুলছি, বঞ্জিনও আসলে আমার ফুয়াইন সব মানে যে যাইতা পারছে নাকি বইনফুট। তখন ইটা আর পাইতাম না একলগে, এলা সব এখানে হইতাম না। এখন দেখো যে কোনো অকেশনও বাজে বিদেশতেই গেলে ওলা খান দেখা হয়, আর নাইলে একসাথে সব হওয়া যায় না।
তো ফাইনালি শেষ রাত বিদায় লইয়া আমি আইছি এয়ারপোর্ট। আমার ভাইয়ে বাড়া অপেক্ষা করা আমার ইমিগ্রেশন শেষ হওয়া পর্যন্ত। আর এখানে আমার বাচ্চা তার একটু চিপস দিছে, কারণ সকালে কিছু খাইছেন না, কেউ খাইয়া বাড়াইছেন না। আর আমার এয়ারপোর্টে তো এত ঘুমে ধরছে আর কি। তো কিছু লাগেজ ওটা আমি প্যাকিং করাইলাম, মানে র্যাপিং পেপার দিয়ে ফেসানো লইলাম আর কি, যাতে ছুটে না। তো তারা লাড়িয়ে হয়ে যায়, আমি দড়ি দিয়ে বান্ধি আনছি, পরে দেখি না এয়ারপোর্টে তারা দড়িয়ে লাও নেয়, বাট দড়ি রাখতে আর বা তুমি ভিতরে র্যাপিং পেপার উপরে দিয়া। তো কইলাম তেল দিলা এটা হয় ঠিক করে। তো তারা দিছে অবশ্যই 3টা করছি 600 টাকা দিয়া। আর তারা নিয়ে একবারে উঠে উঠে দিছে তোমার 1050 টাকা দেওয়া লাগছে। আরও তারা সার্ভিস আর কি, সার্ভিস চার্জ আর কেন 600 টাকা দিছি, ও তোমার 1650 টোটাল। বাট ঠিক আছে, আর সার্ভিস ভালো লাগছে। আর তারাও তো ডিউটি করে হিসাবে একটু কিতা করা লাগে। তো এখানে আমার পয়েন্টে ভিতরে থাকি, এয়ারপোর্টের ভিতরে তো এই সপ্তাহ লইয়া খাইরা। আর এখানে একটু এক্সপেন্সিভ হয় ভাড়া থাকি, বাট আমরা লন্ডনের তুলনায় ঠিক আছে। তো ভাবলাম থেন কিতা খাইবে, একটু করে করে ওটা খাইবা ওটা খাইবা, তো দিয়ে। আর আসলে সকালের যে হাঙ্গার না চেষ্টা আছে না, সকালে টাইমে দেখিও তোমার একটা হাঙ্গরি থাকে বাবা। তো বাচ্চা তো একটু টাইমে ইয়ারলে তারা একটা বুক লাগে। তখন আমি লইয়া ফুয়ারে লইয়া দিলাম, চিপস লই যায়, আইসক্রিম লই যায়, কিন্ডার জয় লই যাওয়ার লাগে। একটু পরে পরে আমি খাই যা। আর আমি হইতে রেকর্ড করিলেই আমি বয়স দিলাম যে সময় বৃষ্টিদের। আর আমি আমার কনজারভেটিভ রুমও বইছি, কেন বৃষ্টির সাউন্ড শোনা যাক, সবাই আবার ইগনোর করবা। তো মাঝে মাঝে আমার ফ্রেন্ড ওনারা শেয়ারও করেন, মানে 1 ঘন্টা পরে দেখা গেছে লাস্টে আমার ছোট ভাই সপ্তাহ ফালাই দিন, তাই খাইতে পারেন না। বড় ফুয়ার কাছে নেই নিয়ে তাই নিয়ে বক্সিটা উল্টে ফালাই দিন। বক্সিটা উল্টে ফালাই দিলে আমি আর ফ্লোরতে উঠে উঠে দিতে দিই না, কত মানুষ আঁকিছে সব তুলিয়ে আমি দিন ফালাই দিই। বলে আজকে কত সময় বাদে বাদে না চাইতো আবার সেম জিনিস নিয়ে কিনিয়ে দেওয়া লাগছে। এয়ারপোর্ট বালাও নামাজের ব্যবস্থাও আছে, দেখে আমার ভালো লাগছে। সবেও বইয়া খাইরা, আমিও চা নিয়ে খাইছি। পরে আমার বড় ফুয়ারও কইলাম একটু খাইবা। আমি তো এখন আমরা বিমানে ওঠার সময় আসছে, তো বাংলাদেশ তো এই বিদায় লইলাম, কারণ জানি না আর কবে যাইতাম পারবো, আল্লাহর আশাইয়া হায়াতে দিলে। বাট খুব বেশি মন খারাপ লাগছে, অনেক বেশি টায়ার্ড আর মন খারাপও লাগছে। তো এখানে আমরা চেকিং টেকিং শেষ করি, আমার বাইরে হয়েছে তুমি যাও গিয়ে, আমরা এখন বিমানে উঠে দিলাম, তারা সমস্যা নাই। পরে তারা বিদায় গেছি, এখন আমরা রেডি, সব বিমানে উঠে গেছি, সিট বেল্ট টেল্ট বান্ধিয়া আমরা এখন ফ্লাই হয়ে নিতাম। সাইড আমার আল্লাহ করে কোনো মতে বাচ্চা নিয়ে গিয়ে পৌঁছে, কারণ বাচ্চাইনও খুব অসুস্থ, আমি নিজেও অসুস্থ। দেশে গিয়ে যে এত অসুস্থ হইনি এটা চিন্তাও করছি না। তো ফাইনালি বিমান নিজের মাতৃভূমি ছাড়িয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিল। তো 10 ঘন্টা লাগবো, আমরা যাইতে 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো লাগে আর কি। তো ডাইরেক্ট আমরা বাংলাদেশ বিমানে গেছি, ডাইরেক্ট ফ্লাইট। আর কত তামাতামি কিন্তু নাই, ঝামেলা নাই। বাট যাইবার পথে খানি তেমন বালা আছিল না, এইবার পথে মাছ বেটার তারা খানি বালা দিছে, অপশনও আছিল। তো দেখতে পার আমার বাচ্চান কত টায়ার্ড, বাচ্চান বিমানে উঠেও ঘুমাইছে। আমি নিজে এয়ারপোর্টের ভিতরে লাগছে বারবার ঘুমাইছিলাম, আমি নিজেও ঘুম দিছি, বাচ্চানকেও ঘুম দিছি লাগছে না। যাই হোক ফাইনালি শেষ পর্যন্ত আমি আমার জায়গায় গিয়া পৌঁছিলাম। আসলে এক জায়গায় যখন তুমি সংসার পাতি লইবাই, তখন উড়ন্ত অবস্থায় গিয়া আসলে ভালো লাগে না। আর দেশে তুমি কতদিনের লাগে যাইবাই, 1 মাসের দায়িত্ব দিয়ে উৎসাহ থাকার আইবা তোমার মন খারাপ হয়ে যায়, সব জোরে পালাই যায়, এখন জনক লগে সারিয়ে যায়। আর এখানে তো আইতে হইব, কারণ তোমার সংসার, তোমার বাচ্চা কাচ্চা খাওয়া লাগবো, এখানে তোমার লাইফ হয়ে গেছে। তো বিমান ছাড়বার আগেও বিমানও ঘুম দিচ্ছে, চিন্তা করে দেখো কতটুক টায়ার্ড আসলা তারা। পরিশেষে ওটাও কইব, আমরা প্রবাসীরা যখন একবার বিদেশে আই নানি, তখন দেশের লাগে আমরা অতিথি হয়ে যাই, কিন্তু দেশের তো মায়া আমরা কাজ করে, এটাকে ওটা বলিয়া বোঝানো যাইতো না।